আমি বার্তা বিচিত্রার ক্রাইম রিপোর্টার। আচ্ছা আচ্ছা। আমাদের কাছে বেশ কিছুদিন ধরে অভিযোগ আছে যে এই গুলশান 132 নম্বর রোডে এই যে এই হাউসটাতে মাদক সহ এবং ইস্পার আড়ালে দেহ ব্যবসা চলে। এই বিষয়টা নিয়ে আমাদের একটা প্রোগ্রাম চলে ভাতসূত্র ক্রাইম প্রোগ্রাম। এই প্রোগ্রামটা আমরা করে থাকি। সকাল থেকে আমরা এসে থানাকে যখন অবগত করেছি, থানা আমাদেরকে বলেছে ভাই আমরা এটা নিতে পারবো না, আপনি কষ্ট করে হলে ডিসিকে অবগত করেন। থানা কেন এটা বললো? যখন আমরা আমাদের যে পেপারসটা আছে অ্যাসাইনমেন্টটাকে আমরা কাজ করব, তখন আমি ডিসি অফিসকে অবগত করি। অবগত করার পরে যখন আমাদের টিম এখানে কাজ করে যে হ্যাঁ ভিতরে লোক আসা যাওয়া হচ্ছে, মাদক সাপ্লাই দেওয়া হচ্ছে এবং বিভিন্ন লোকে আনাগোনা বোঝা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের ভিতরে একটা লোক কাস্টমার সেজে উপরে যায়। যাওয়ার পরে ভিতরে দেখে অবস্থা যেরকম আমরা সেরকমই। ওইখানে মিনিমাম 30 থেকে 32 জন মেয়ে পাওয়া গেছে, সবগুলাই অল্প বয়সী এবং হচ্ছে মাঝারি বয়সী। এবং আমাদের চোখে মিয়ানমার সংক্রান্ত যে বিষয়গুলো, যে এখানে মিয়ানমারের মেয়েও নাকি এখানে সাপ্লাই হয়। আচ্ছা যাই হোক, তো বিষয়টা জানার পরে আমরা থানাকে অবগত করি, গুলশান থানাকে। ওসি তদন্ত মুখলিসুর রহমানকে বাইকে অবগত করি। আমার ফোনে সব ডাটা আছে। আমি প্রায় 1 ঘন্টা যাবত তাকে টাই করে যাচ্ছি। সে যখন আমাকে বললো ভাই আপনি কোথায় আছেন, আমি লোকেশন দিলাম। তো বললো ভাই আমরা কি আসবো? বলো অবশ্যই, অ্যাবসলিউটলি আপনারা আসবেন এখানে, যেখানে এখানে সহিংসতা মনে হচ্ছে, অসংগতি মনে হচ্ছে। তখন তারা আরো আধা ঘন্টা পরে আসে। আসার পরে আমার পিছনে পুলিশ দেখতে পাচ্ছেন, এক ইন্সপেক্টর আসছে, মাসুম ভাই মেবি না, আপনার সাথে কথা বললাম। সে মোশাররফ ভাই, সে বলতেছে আমরা উপরে যাবো না। কেন যাবো না? স্যারের নির্দেশ। এবং আমরা এই 2 জন গিয়ে আমরা উপরে কিভাবে সবাইকে অ্যারেস্ট করব? আমি বলছি আপনি অ্যারেস্ট করতে আমরা বলছি না, আমরা বলছি কি উপরে যান, যাওয়ার পরে স্পটে যে কি হচ্ছে এগুলো আগে দেখেন, তাই না? সে আমার সাথে বারংবার তর্ক করেছেন, উনি এখনো ফোনে কথা বলেন এবং উনি আমাদের করেছে তার ওসিকে। সে আরো আধা ঘন্টা লেট করছে, কিন্তু সে আনতে পারে নাই। ইতিমধ্যে যে মহিলা এখানকার স্পার ম্যানেজার, তার সাথে তাদের একটা কথোপকথন হচ্ছে, এটা আমাদের রেকর্ড আছে। হ্যাঁ, তো যাই হোক, যখন তাদের সাথে কথোপকথন হচ্ছে তখন আমি ওই মহিলাকে ডাকি যে আপনি তো উপরে ছিলেন, বলেন আপনি ম্যানেজমেন্টের দায়িত্ব আছেন, সাংবাদিককে আপনি ম্যানেজ করবেন, তাহলে আপনার সাথে আমরা একটু কথা বলি। যখন কথা বলতে গেছি, ভাই দেখেন আমার এখানে প্রত্যক্ষদর্শী অনেকে আছে, কথা বলবে। হ্যাঁ, আমার মাইক্রোফোনটা ভেঙে ফেলেছে, এইটা আমার মাইক্রোফোনটা ভেঙে ফেলেছে, আমার যে ফোনটা দেখেন ডিসপ্লে, এটা আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সে আমাকে কথা নিতে দেবে না। হ্যাঁ, এবং সে প্রভাব দেখাচ্ছে সে এলাকার স্থানীয়, পাশাপাশি হচ্ছে কোনো নেতার এবং পুলিশের সহযোগিতা নিয়ে এসে এটা পরিচালনা করে। এই হচ্ছে কথা। আচ্ছা আমরা একটু কথা বলতে চাই। ভাই আমাকে যে মারছে আপনি তো দেখছেন, তাই না? হ্যাঁ, দেখেন ভাই আমাকে যে